হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিট এড। আইকিউ সিটি মেডিকেল কলেজ 2020-র ফিজ স্ট্রাকচার পাবলিশ করে দিয়েছে। তো আজ আমি দেখাবো অ্যাকাডেমিক ফিজ অ্যান্ড হোস্টেল ফিজগুলো, যেটা 2019-এর থেকে অনেকটাই বেড়ে গেছে স্টেট কোটা অ্যান্ড ম্যানেজমেন্ট কোটা দুটোতেই। 2019 থেকে কতটা বেড়েছে সেটাও বলবো, আর 2019-এর মপ আপ রাউন্ডের শেষে ম্যানেজমেন্ট কোটা, স্টেট কোটা আর গভর্নমেন্ট কোটার প্রত্যেকটা ক্যাটাগরিতে, মানে আনরিজার্ভড, এসসি অ্যান্ড এসটি ক্যাটাগরিতে লাস্ট কত র্যাঙ্কে সিট অ্যালটেড হয়েছিল সেটাও বলবো। তো তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটাও প্রেস করে রাখো কুইক এবং লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আর লাইক, শেয়ার, কমেন্টস করো। এখন দেখে নাও ফিজগুলো। আইকিউ সিটি মেডিকেল কলেজে টোটাল সিট হচ্ছে 150টা, যার মধ্যে 50টা সিট হচ্ছে স্টেট কোটা আর গভর্নমেন্ট কোটার জন্য, 77টা সিট হচ্ছে ম্যানেজমেন্ট কোটার জন্য, আর 23টা সিট হচ্ছে এনআরআই কোটার জন্য। যদি এই কলেজে স্টেট কোটা আর গভর্নমেন্ট কোটাতে কেউ সিট পাও, তো অ্যাডমিশনের সময় টোটাল যে অ্যামাউন্টটা তোমাদেরকে পে করতে হবে সেটা হচ্ছে 2,93,000 টাকা, যেটার মধ্যে ইনক্লুড আছে অ্যাডমিশন ফিজ হিসেবে 50,000 টাকা, কস অ্যান্ড ডিপোজিট হিসেবে 15,000 টাকা, আর টিউশন ফিজ হিসেবে পার সেমিস্টার 2,28,000 টাকা। তো অ্যাডমিশন ফিজ, কস অ্যান্ড ডিপোজিট অ্যান্ড টিউশন ফিজ নিয়ে তোমাদেরকে অ্যাডমিশনের সময় টোটাল 2,93,000 টাকা পে করতে হবে। এই ফিজগুলো আগের ইয়ারের থেকে অনেকটাই বেড়ে গেছে। আগের ইয়ার টিউশন ফিজ ছিল পার সেমিস্টার 1,58,000 টাকা, যেটা এই ইয়ার 2,28,000 টাকা হয়ে গেছে, মানে 70,000 টাকা এক্সট্রা বেড়ে গেছে। এখন তোমাদেরকে পার সেমিস্টার 2,28,000 টাকা করে পে করতে হবে। আগের ইয়ার অ্যাডমিশনের সময় টোটাল যে অ্যামাউন্টটা লাগতো সেটা ছিল 2,23,000 টাকা, যেটা এই ইয়ার লাগবে 2,93,000 টাকা। এগুলো ছিল স্টেট কোটা আর গভর্নমেন্ট কোটার ফিজ। এবার দেখো 77টা সিটের জন্য ম্যানেজমেন্ট কোটার ফিজগুলো। যদি এই কলেজে কেউ ম্যানেজমেন্ট কোটাতে সিট পাও, তো অ্যাডমিশনের সময় টোটাল যে অ্যামাউন্টটা তোমাদেরকে পে করতে হবে সেটা হচ্ছে 10,27,000 টাকা, যেটার মধ্যে ইনক্লুড আছে অ্যাডমিশন ফিজ হিসেবে 1 লাখ টাকা, কস অ্যান্ড ডিপোজিট হিসেবে 15,000 টাকা, আর টিউশন ফিজ পার সেমিস্টার হিসেবে 9,12,000 টাকা। তো অ্যাডমিশন ফিজ, কস অ্যান্ড ডিপোজিট অ্যান্ড টিউশন ফিজ নিয়ে তোমাদেরকে অ্যাডমিশনের সময় টোটাল 10,27,000 টাকা পে করতে হবে, যেটা এই ইয়ার অনেকটাই বেড়ে গেছে। আগের ইয়ার ম্যানেজমেন্ট কোটাতে টিউশন ফিস ছিল পার সেমিস্টার 6,34,000 টাকা করে, যেটা এই ইয়ার 9,12,000 টাকা হয়ে গেছে, মানে এক্সট্রা 2,78,000 টাকা বেড়ে গেছে। এখন তোমাদেরকে পার সেমিস্টার 9,12,000 টাকা করেই পে করতে হবে। আগের ইয়ার ম্যানেজমেন্ট কোটাতে অ্যাডমিশনের সময় টোটাল যে অ্যামাউন্টটা লাগতো সেটা ছিল 7,49,000 টাকা, যেটা এই ইয়ার লাগবে 10,27,000 টাকা। এগুলো ছিল সব ম্যানেজমেন্ট কোটার ফিজ। এবার দেখো ফিজ টু বি রিফান্ডেড অন আপগ্রেডেশন, মানে যদি কেউ ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে আইকিউ সিটি মেডিকেল কলেজে স্টেট কোটাতে পাও অ্যান্ড অ্যাডমিশন নাও, দেন সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ের সময় যদি তোমার অন্য কোনো কলেজে আপগ্রেডেশন হয়, তো আইকিউ সিটি মেডিকেল কলেজ তোমাদেরকে 2,93,000 টাকার মধ্যে 50,000 টাকা কেটে নিয়ে তোমাদেরকে 2,43,000 টাকা রিফান্ড করবে। আর যদি কেউ ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে আইকিউ সিটি মেডিকেল কলেজে ম্যানেজমেন্ট কোটাতে পাও অ্যান্ড অ্যাডমিশন নাও, দেন সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ের সময় যদি তোমার অন্য কোনো কলেজে আপগ্রেডেশন হয়, তখন আইকিউ সিটি মেডিকেল কলেজ তোমাদেরকে 10,27,000 টাকার মধ্যে 1 লাখ টাকা কেটে নিয়ে তোমাদেরকে 9,27,000 টাকা রিফান্ড করবে। এনআরআই কোটাতে 23টা যে সিট আছে, তো এই সিটগুলোতে অ্যাডমিশন নিলে তোমাদেরকে অ্যাডমিশনের সময় অ্যাট এ টাইম পে করতে হবে। এখানে অ্যামাউন্টটা ডলারে দেওয়া আছে 1,70,000, যেটা ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে হবে 1,22,40,000 টাকা।
1,22,40,000 টাকা লাগবে এনআরআই কোটাতে অ্যাডমিশন নিলে অ্যাট এ টাইম। এছাড়া স্পোর্টস অ্যান্ড কালচারাল ফিজ হিসেবে আরও 10,000 টাকা পে করতে হবে। আর যদি অন্য কোনো কলেজে কাউন্সেলিংয়ের সময় আপগ্রেডেশন হয় তোমাদের, তাহলে আইকিউ সিটি মেডিকেল কলেজ তোমাদেরকে এই 10,000 টাকা রিফান্ড করে দেবে। এবার দেখো ফুডিং ফিসগুলো। 2020 থেকে 2021 পর্যন্ত ফুডিং ফিস যেটা তোমাদের পড়বে সেটা হচ্ছে 72,000 টাকা পার ইয়ার। 2021 থেকে 2022 পর্যন্ত ফুডিং ফিস পড়বে তোমাদের 75,600 টাকা পার ইয়ার। 2022 থেকে 2023 পর্যন্ত ফুডিং ফিস পড়বে তোমাদের 79,380 টাকা পার ইয়ার। 2023 থেকে 2024 পর্যন্ত ফুডিং ফিস যেটা পড়বে সেটা হচ্ছে 83,350 টাকা পার ইয়ার। আর 2024 থেকে 2025 পর্যন্ত যে ফুডিং ফিসটা পড়বে সেটা হচ্ছে 87,500 টাকা পার ইয়ার। এবার দেখো হোস্টেল ফিসগুলো। হোস্টেল ফিসগুলো ইয়ারলি তোমাদেরকে পে করতে হবে। এই কলেজের হোস্টেলে এসি রুম, নন এসি রুম নিয়ে 3 ধরনের রুম অ্যাভেলেবেল আছে। সিঙ্গেল এসি রুম, সিঙ্গেল নন এসি রুম, ডাবল এসি রুম, ডাবল নন এসি রুম, ট্রিপল এসি রুম অ্যান্ড ট্রিপল নন এসি রুম। 2020 থেকে 2021 পর্যন্ত সিঙ্গেল এসি রুম নিলে যে অ্যামাউন্টটা তোমাদেরকে পে করতে হবে সেটা হচ্ছে 1,32,000 টাকা পার ইয়ার। সিঙ্গেল নন এসি রুম নিলে যে অ্যামাউন্টটা লাগবে সেটা হচ্ছে 96,000 টাকা পার ইয়ার। ডাবল এসি রুম নিলে যে অ্যামাউন্টটা পে করতে হবে সেটা হচ্ছে 1,08,000 টাকা পার ইয়ার। ডাবল নন এসি রুম নিলে যে অ্যামাউন্টটা পে করতে হবে সেটা হচ্ছে 84,000 টাকা পার ইয়ার। ট্রিপল এসি রুম নিলে যে অ্যামাউন্টটা লাগবে সেটা হচ্ছে 96,000 টাকা পার ইয়ার। অ্যান্ড ট্রিপল নন এসি রুম নিলে যে অ্যামাউন্টটা পে করতে হবে সেটা হচ্ছে 66,000 টাকা পার ইয়ার। এই ফিসগুলো হচ্ছে 2020 থেকে 2021 পর্যন্ত। 2021 থেকে 2022 পর্যন্ত যে ফিসগুলো তোমাদেরকে লাগবে সেটা হচ্ছে সিঙ্গেল যদি এসি রুম নাও তার জন্য পে করতে হবে 1,38,600 টাকা পার ইয়ার। সিঙ্গেল নন এসি রুম নিলে পে করতে হবে 1,08,000 টাকা পার ইয়ার। ডাবল এসি রুম নিলে পে করতে হবে 1,13,400 টাকা পার ইয়ার। ডাবল নন এসি রুম নিলে লাগবে 88,200 টাকা পার ইয়ার। ট্রিপল এসি রুম নিলে লাগবে 1,08,000 টাকা পার ইয়ার। ট্রিপল নন এসি রুম নিলে পে করতে হবে 69,300 টাকা পার ইয়ার। 2022 থেকে 2023 পর্যন্ত যে ফিসগুলো তোমাদেরকে পে করতে হবে সেগুলো হচ্ছে সিঙ্গেল এসি রুমের জন্য পে করতে হবে 1,45,530 টাকা পার ইয়ার। সিঙ্গেল নন এসি রুম নিলে পড়বে 1,06,000 টাকা পার ইয়ার। ডাবল এসি রুম নিলে পড়বে 1,19,000 টাকা পার ইয়ার। ডাবল নন এসি রুম নিলে পে করতে হবে 92,600 টাকা পার ইয়ার। ট্রিপল এসি রুম নিলে পে করতে হবে 1,06,000 টাকা পার ইয়ার। অ্যান্ড ট্রিপল নন এসি রুম নিলে পে করতে হবে 72,765 টাকা পার ইয়ার। 2023 থেকে 2024 পর্যন্ত যে ফিসগুলো তোমাদেরকে লাগবে ফর সিঙ্গেল এসি রুম 1,52,800 টাকা পার ইয়ার। সিঙ্গেল নন এসি রুম 1,11,000 টাকা পার ইয়ার। ডাবল এসি রুম 1,25,000 টাকা পার ইয়ার। ডাবল নন এসি রুম 97,250 টাকা পার ইয়ার। ট্রিপল এসি রুম 1,11,000 টাকা পার ইয়ার। ট্রিপল নন এসি রুম 76,400 টাকা পার ইয়ার। এবার দেখো লাস্ট 2024 থেকে 2025 পর্যন্ত যে ফিসগুলো তোমাদেরকে পে করতে হবে ফর সিঙ্গেল রুম 1,60,500 টাকা পার ইয়ার। সিঙ্গেল নন এসি রুম 1,16,550 টাকা পার ইয়ার। ডাবল এসি রুম 1,31,250 টাকা পার ইয়ার। ডাবল নন এসি রুম 1,02,150 টাকা পার ইয়ার। ট্রিপল এসি রুম 1,16,550 টাকা পার ইয়ার। ট্রিপল
নন এসি রুম 80,220 টাকা পার ইয়ার। দেখো প্রত্যেকটা ইয়ারে এই ফিসগুলো গ্র্যাজুয়ালিভাবে বেড়ে গেছে। এছাড়াও হোস্টেল বুকিং করার সময় রেজিস্ট্রেশন ফিজ লাগবে 15,000 টাকা, আর হোস্টেল কসেন মানি লাগবে 10,000 টাকা, যেটা পরে তোমাদেরকে রিফান্ড করে দেওয়া হবে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হলো ব্যাংক গ্যারেন্টি। তোমরা যদি স্টেট কোটা আর গভর্নমেন্ট কোটাতে আইকিউসিটি মেডিকেল কলেজে অ্যাডমিশন নাও, তাহলে তোমাদেরকে একটা ব্যাংক গ্যারেন্টি লাগবে, যেটা হচ্ছে 18,24,000 টাকার। আর যদি ম্যানেজমেন্ট কোটাতে আইকিউসিটি মেডিকেল কলেজে অ্যাডমিশন নাও, তাহলে ব্যাংক গ্যারেন্টির হিসেবে তোমাদেরকে দিতে হবে 72,96,000 টাকা। এই ব্যাংক গ্যারেন্টিগুলো স্টেট কোটা এবং ম্যানেজমেন্ট কোটা দুটোর ক্ষেত্রে ম্যান্ডেটরি। এগুলো না দিলে কলেজ কিন্তু তোমাদেরকে কোনোভাবেই অ্যাডমিশন করাবে না। 2019-এ মপ আপ রাউন্ডের সময় লাস্ট যে র্যাঙ্কগুলোতে কলেজ অ্যালটেড হয়েছিল সেগুলো হচ্ছে, ম্যানেজমেন্ট কোটাতে লাস্ট যে র্যাঙ্কে সিট অ্যালটেড হয়েছিল সেটা ছিল 1,17,169। ইউবার ক্যাটাগরিতে লাস্ট যে র্যাঙ্কে সিট অ্যালটেড হয়েছিল সেটা ছিল 42,743। এসটি ক্যাটাগরিতে লাস্ট যে র্যাঙ্কে সিট অ্যালটেড হয়েছিল সেটা ছিল 1,56,728। অ্যান্ড এসটি ক্যাটাগরিতে লাস্ট যে র্যাঙ্কে সিট অ্যালটেড হয়েছিল আইকিউসিটি মেডিকেল কলেজে সেটা ছিল 8,06,553। থ্যাংক ইউ।